গভীর বনে মোরগপুর জঙ্গলে একদল মোরগ মুরগির বসবাস করত। একদিন একটা মোরগ বনের মধ্যে খাবার খুঁজছিল। তখন সে দেখল একটা শিয়ালের বাচ্চা গাছের নিচে কান্না করছে। তাই দেখে মোরগ বলল, কি বাবু, কান্না করছো কেন? মোরগ কাকু, আমার বাবা আমাকে এক ডাইনি মেরে খেয়ে ফেলেছে। আমি পালিয়ে আপনাদের জঙ্গলে চলে এসেছি। দয়া করে আমাকে তাড়িয়ে দেবেন না, তাহলে ওই ডাইনি আমাকেও মেরে খেয়ে ফেলবে। তোমাকে রাখলে তো বনের সবাই আমাকেই তাড়িয়ে দেবে, কারণ তুমি বড় হয়ে আমাদেরই হত্যা করে খাবে। না না আঙ্কেল, আমি তা করবো না, কারণ আমি জানি নিজের লোক হারানোর যন্ত্রণা কত। দয়া করে আমাকে একটু আশ্রয় দিন। শিয়াল ছানার কথা শুনে মোরগের মনে দয়া হলো। তাই সে শিয়াল ছানাকে সঙ্গে নিয়ে বাড়িতে গেল। মোরগের সাথে শিয়াল ছানাকে দেখে মুরগি বলল, তোমার কি মাথা ঠিক আছে? শত্রুর ছানা ঘরে এনেছো? ওর বাবা মা জানলে আমাদের কি হবে জানো? আমি সবই জানি গিন্নি, কিন্তু কি করব বলো? এই শিয়াল ছানা যে এতিম, তার থাকার কোনো জায়গা নেই। তাছাড়া আমরা বনের পশু পাখিরা যদি একে অন্যের বিপদে সহযোগিতা না করি, তাহলে কে করবে বলো? তা ঠিক আছে। এই যে শিয়াল ছানা, শোনো, তুমি কিন্তু কোনো প্রকার মাংস খেতে পারবে না, কারণ তোমাদের মাংসের নেশা উঠলে ভুলে যাবে যে আমি তোমার আশ্রয়দাতা। আপনারা যা বলবেন আমি তাই শুনবো, শুধু আমাকে একটু আশ্রয় দিন। ঠিক আছে, আজ থেকে তুমি আমাদের ছাড়া চিতুর সাথেই থাকবে, আর তোমার নাম টনি। তারপর থেকে শিয়াল ছানা টনি আর মুরগির ছানা চিতুর সাথে থাকতে লাগলো। ধীরে ধীরে তারা খুব ভালো বন্ধু হয়ে গেল। সব সময় তারা একসাথে থাকতো, খেত, ঘুমাতো। দেখতে দেখতে চিতু আর টনি বড় হয়ে গেল। তাদের বন্ধুত্ব আরো বেড়ে গেল। একদিন রাতে সেই ডাইনি মোরগপুর জঙ্গলে এসে একটা মোরগকে ধরে নিয়ে গেল। পরের দিন সকালে মোরগরাজ এক জরুরি বৈঠক ডাকলো। তোমরা সবাই শোনো, আজ রাতে ছোট মোরগকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় দুষ্ট শিয়াল টনি এই কাজ করেছে। এখনো যদি আমরা এই টনি শিয়ালকে আমাদের কাছে রাখি, তাহলে একদিন এই মোরগপুর মোরগ শূন্য হয়ে যাবে। জি মহারাজ, আমাদের উচিত টনিকে জঙ্গল থেকে বের করে দেওয়া। মহারাজ, আপনি কি আমার বন্ধু টনিকে ছোট আঙ্কেলকে নিয়ে যেতে দেখেছেন? দেখিনি, কিন্তু টনি ছাড়া এই কাজ কেউ করতে পারে না। আপনি আন্দাজের উপর ভিত্তি করে কাউকে শাস্তি দিতে পারেন না মহারাজ, এটা অন্যায়। তুমি কি আমাকে ন্যায় অন্যায় শেখাতে চাও? দুঃখিত মহারাজ, টনি আমার বন্ধু। আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি, তাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমার আবেগের জন্য আমি পুরো মোরগপুরকে বিপদে ফেলতে পারি না। আগামীকাল সকালেই টনিকে মোরগপুর ছেড়ে যেতে হবে, এটাই আমার সিদ্ধান্ত। যদি না মানো, তাহলে তোমাদের দুজনকেই শুলে ছড়াবো। মহারাজ, আজ রাতেও তো টনি আমাদের ক্ষতি করতে পারে নাকি? তাই বলি কি, আজ রাতে টনিকে কারাগারে রাখা হোক। মোরগরাজের আদেশে টনিকে কারাগারে রাখা হলো। এদিকে টনিকে কারাগারে রেখে চিতুর কিছুতেই ঘুম আসছিল না। তাই সে গাছের মগডালে বসে চিন্তা করছিল। এমন সময় ওই ডাইনিটা আবারও মোরগপুরে আসলো এবং আজ সে টম মোরগকে ধরে নিয়ে গেল। তাই দেখে চিতু খুব ভয় পেয়ে গেল। পরের দিন সকালে সে মোরগরাজের কাছে গিয়ে সব খুলে বলল। সব শুনে মোরগরাজ বলল, তাহলে তো মোরগপুরের ঘোর বিপদ
এই বিপদ থেকে কে আমাদের উদ্ধার করবে? আমার বন্ধু টনি পারে এই বিপদের সমাধানের উপায় বলতে। এই, কে আছিস? টনিকে নিয়ে আয়। টনিকে নিয়ে আসা হলো। টনিকে সব খুলে বলল। সব শুনে টনি বলল, মহারাজ, আল্লাহর নাম ভরসা করে আমি একটা চেষ্টা করতে পারি। বলো, কি করতে হবে? মহারাজ, আমরা আজ থেকে কেউ নিজের ঘরে থাকবো না, সবাই বড় কোনো গাছের মগ ডালে বসে থাকব। তারপর ডাইনির গতিবিধি পর্যবেক্ষণ করে যা করার আমিই করব। ঠিক আছে, তাই হবে। কিন্তু তুমি কি করবে? সময় মতো জানতে পারবেন। সেই দিন রাতে সবাই গাছের মগডালে বসে থাকলো। ডাইনি রাতে এসে সব মোরগদের বাসা খুঁজে খুঁজে কাউকে না পেয়ে বলল, আমার খবর মনে হয় সবাই জেনে গেছে। যাই, কাল আবার আসবো। কয়দিন লুকিয়ে থাকবি? বলে ডাইনি চলে গেল। পরের দিন টনি গেল নদীতে মাছ ধরতে এবং বড় বড় মাছ ধরে আনলো। ডাইনি আসতেই শিয়াল তার কাছে গিয়ে বলল, দাদি, দাদি, কেমন আছো? কে তুই? আর আমাকে দাদি ডাকছিস কেন? আমার বাবা তার মার যে বর্ণনা দিয়ে গেছে তার সবই তোমার মধ্যে আছে, তাই তুমি আমার দাদি। তুই জানিস আমি কে? আমি একটা ডাইনি। তুমি ডাইনি হও আর ফাইনি হও, তুমি আমার দাদি। তুমি আজ আমার সাথে যাবে। তোমাকে আজ আমি বড় বড় মাছ খাওয়াবো। ডাইনি মনে মনে বলল, উফ, কতদিন মাছ খাইনি। যাই, আজ একটু মাছ খেয়ে আসি। তুই এত করে যখন বলছিস, চল। বলে ডাইনি শিয়ালের সাথে গেল। শিয়াল ডাইনিকে মাছ খেতে দিল। ডাইনি খুব মজা করে মাছ খেলো। মাছ খেয়ে ডাইনি খুব খুশি হয়ে বলল, তুই আসলেই খুব ভালো। দাদি, আমার একটা আবদার আছে, তুমি কি রাখবে? বল বল, তাড়াতাড়ি বল। তুই আজ যা বলবি আমি তাই করব। দাদি, আমার অনেক দিনের ইচ্ছা সমুদ্র দেখতে যাব। তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? কেন পারবো না? তুই আমার পিঠে ওঠ, তোকে আমি সমুদ্রের পাড়ে নিয়ে যাচ্ছি। বলে টনি শিয়ালকে পিঠে নিয়ে ডাইনি সমুদ্রের পাড়ে গেল। গিয়ে বলল, দেখ, প্রাণ ভরে সমুদ্র দেখ। তুমি কি চোখ বুজে এই সমুদ্র পাড়ি দিতে পারবে? এটা আমার কাছে কোনো ব্যাপারই না। তুই এখানে বসে দেখ আমি চোখ বুজে কোথায় যাই। বলেই ডাইনি বুড়ি চোখ বুজে সমুদ্রের দিকে উড়ে গেল। পথ হারিয়ে গভীর সমুদ্রে গেল। চোখ খুলে বুড়ি, দুষ্টু শিয়াল আমাকে ফাঁদে ফেলে এখানে পাঠিয়েছে। আমিও সুযোগ পেলে এর উচিত জবাব দেব। এদিকে শিয়াল আবার মোরগপুরে ফিরে আসলো। মোরগপুরের সবার মাঝে আনন্দ ফিরে আসলো।